ডিমের এই স্যুপ নুডলসটি দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেকটাই মজা। আর এই স্যুপ নুডলসটি ছোট বড় সকলেরই খুবই পছন্দ। আর দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। চাইনিজ স্টাইলে ডিমের এই স্যুপ নুডলসটি খুব সহজে ঘরে বানিয়ে ফেলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিমের এই স্যুপ নুডলস রান্না করার জন্য প্রথমে পাতিলে আমি একটু হালকা গরম পানি বসিয়ে দিয়েছি। এরপর এক প্যাকেট নুডলস নিয়েছি, মিস্টার নুডলস। এরপর আমি এটাকে ভেঙে গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি চামচের সাহায্যে হালকাভাবে এটা নেড়ে দিচ্ছি। নুডলসটি ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে নুডলসের ভিতরে যে মশলার প্যাকেটটি থাকবে সেটা আমি এখানে কেটে এখন অ্যাড করে দিচ্ছি। আর এটা দেওয়া হয়ে গেলে আমি কাঁটা চামচের সাহায্যে নুডলসগুলোকে ভালোভাবে নেড়ে দেব। এতে মশলাগুলো খুব সুন্দরভাবে নুডলসের সাথে মিক্স হয়ে যাবে। এরপরে আমি এখানে হালকা একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। দুঃখিত, লেবুটির রস দেওয়ার সময় ভিডিও ক্লিপটি নিতে পারিনি। আর এখানে আমি এক্সট্রা সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। তো এগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও সুন্দরভাবে কাঁটা চামচের মাধ্যমে নুডলসগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি যেটা করব, এখন আমি একটি ডিম নুডলসের ভিতরে ভেঙে দেব। ডিমটি ভেঙে দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও কাঁটা চামচের সাহায্যে ডিমটিকে ফেটিয়ে নেব। ঠিক এভাবে দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে হালকা করে আমি ডিমটিকে ফেটে নিচ্ছি। বেশি ফেটানো যাবে না, এতে করে দানা দানা হবে না। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়ে গেছে, অসাধারণ লাগছে। এরপর আমি কিছুক্ষণ নুডলসটিকে জাল করে নেব। নুডলসটি জাল করা হয়ে গেলে আমি আবারও কাঁটা চামচের সাহায্যে হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি। এভাবে হালকাভাবে নেড়ে দিতে হবে, নইলে ডিমগুলো একদম পুরো ভেঙে যাবে। তো ফাইনালি দেখেন দেখতে কতটাই অসাধারণ লাগছে। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অতটাই মজা। তো খুব সহজে তৈরি করুন চাইনিজ স্টাইলে ডিমের স্যুপ নুডলসটি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।